একটা বাড়ি চেঞ্জ করা যে কতটা কষ্টের, আর একটা টোনাটুনি সংসার হলেও যে সংসারে কতটা জিনিস থাকে সেটা তখনই বোঝা যায় যখন বাড়ি চেঞ্জ করা হয়। এই যে টোনাটুনির সংসার যখন ছিলাম তখন বুঝতেই পারিনি যে সংসারে এতটা জিনিস, চেঞ্জ করার সময় বুঝতে পারছি। এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে স্কুল। আমরা এই স্কুলে 6 তালাতে ভাড়া থাকতাম, ও ক্লাস করতো 2 তালাতে, এটা হচ্ছে একতলা। একতলাতে সব গার্জেনেরা স্টুডেন্টের জন্য অপেক্ষা করতো। যদিও আমরা ছুটির দিন বাসাটা চেঞ্জ করেছি। এই যে এখন হচ্ছে ফাঁকা রুম। একটা ঘর থেকে সব জিনিস যখন বের করে নেওয়া হয় তখন ঘরটা কতটা সুন্দর লাগে দেখেন। এটা হচ্ছে বেলকুনি, যেখানে সারা দিন আমাদের কাপড় ঝুলতো আর ট্রেন গেলেই ট্রেন দেখতাম। এই হচ্ছে আমাদের ডাইনিং, 2টা রুম, কিচেন, সবকিছু এখানে থেকে গেল। সব স্মৃতি জমা হয়ে থেকে গেল, শুধু চলে গেলাম আমরা। আসলে ভাড়া বাড়ি মানে এমনই ছন্ন ছাড়া জীবন, হাজারো কষ্ট লাগলে চলে যেতে হয়। এই বাসাতেই আমার পিচ্চির জন্ম হয়েছে, এই বাসাতেই বড় হয়েছে, এখন সে দৌড়াদৌড়ি করছে, কিন্তু এখন এই বাসাটা ছেড়ে চলে যাওয়া লাগবে। এই চলে যাওয়ার মাঝে খারাপ লাগাও আছে, আবার অনেকটা ভালো লাগাও আছে। এই যে এখন আপনাদেরকে দেখাই ছাদের উপর, ছাদের উপরটাতে আমি অনেকটা সময় পার করেছি আমার পিচ্চিকে নিয়ে, খেলাধুলা, হাঁটাহাঁটি, ট্রেন দেখা, ভিডিও করা, অনেক কিছু। এই ছাদটা ছিল আমার অনেক ভালো লাগার একটা জায়গা। আপনাদেরকে ছোট্ট করে চারিদিকে ভিডিও দেখালাম, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। এখন হচ্ছে যেতে যেতে বাড়ির পুরো ভিডিওটা করে নিব, হয়তো কখনো আর তেমন করে এখানে আসা হবে না। আসলে কি, যখন বাসা থেকে চলে যাওয়া হয় তখন আর সে বাসাতে আসা হয় না। এটা হচ্ছে 5 তালা, এখানে আমার ছেলেটার একটা বন্ধু থাকে। এখন 5 তালা থেকে শুরু করে 2 তালা পর্যন্ত ক্লাসরুম, সম্ভবত এই 5 তালাতে বড়দের জন্য, যেহেতু এটা স্কুল এবং কলেজ উভয়। 4 তালা থেকে 2 তালা পর্যন্ত পর্যায়ক্রমে ছোটদের ক্লাসরুম। ক্লাস চলাকালীন সময়ে আমি কখনো নিচে নামি নাই, তাই আমি সঠিকভাবে জানি না কোন তালায় কোন ক্লাস হয়। শুধু এইটুকু জানি 2 তালায় আমাদের ছেলেটার ক্লাস হয়। স্কুলটা অনেক ভালো। এটা হচ্ছে রাজশাহীর কোর্ট স্টেশনের বিদ্যা স্কুল অ্যান্ড কলেজ। এই বাসাটাতে মোটামুটি আমরা 4 বছর ধরে ছিলাম। অনেক কষ্ট লাগছে, তারপরও অনেক আনন্দ কাজ করছে, কারণ এখন আমরা যাচ্ছি নিজের বাসায়, আর আমাদের ভাড়া থাকা লাগবে না। সব স্মৃতি এক জায়গাতে জমা থাকবে। আমি মোটামুটি 13 বছর ধরে আপুর সাথে থেকে লেখাপড়া করি। দেখতে দেখতে নিচতলায় চলে আসলাম। এটা হচ্ছে আমার আরেক দিনের ভিডিও, যেদিন ক্লাস চলছিল। এতক্ষণ যে আমার ছেলে করছিলাম, এটা হচ্ছে সেই ছেলে, এটা আমার বোনের ছেলে। আসলে কি, আমি জন্মের পর থেকে মানুষ করে এত বড় করেছি। আশেপাশে সবাই এবং স্কুলের মনে করতো যে আমি ওর মা। এটা হচ্ছে নিজের বাসার গ্যারেজ। বৃষ্টি হওয়ার জন্য সকল কাপড় চোপড় এখানে ঝুলে রাখা হয়েছে। গ্যারেজটা ফুল কমপ্লিট করা হয়নি, কেননা দোতলা উঠছে। দোতলা হওয়ার পর গ্যারেজটা তখন ফিনিশিং টানবে। একতলা কমপ্লিট হতেই আমরা বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এত অল্প বয়সে একটা বাড়ির মালিক হওয়া সম্ভব হয়েছে। আসলে আমি বাড়ির মালিক হইনি, এ বাড়ির মালিক হচ্ছে আমার বোন। চাকরি করে, দুজনে সম্পর্ক করে, বিয়ে করে একসাথে বাড়িটা তুলেছে খুব অল্প বয়সে। সকলে আমার বোনের জন্য দোয়া করবেন, যেন তারা ভালো মতো থাকতে পারে, সুখী হতে পারে। দুজনে একসাথে স্বপ্ন দিত তাদের ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা ঘর হবে, দুজনে জব করবে। আলহামদুলিল্লাহ, দুজনে এখন জব করে, আর তারা পাশে থেকে একসাথে হাতে হাত মিলিয়ে একটা বাড়ির মালিক হয়েছে। আমার আপু রিলেশন করে বিয়ে করে। বিয়ের আগে আমার আপুর কোর্টে চাকরি হয়, জজ কোর্টে। বিয়ের পরে হয় ভাইয়ার চাকরি ব্যাংকে। কিন্তু বিয়ের আগে যখন আপু বিয়ে করে তখন একটা বেকারকে বিয়ে করে। এই জন্য পরিবারের লোক অনেক কথা শুনিয়েছে। এখন তারা আমাদের বংশের সফলতার উপমা। এখন সকলে আমার বোনের সফলতার কথা বলে। আলহামদুলিল্লাহ, আমার বোন সকলের তিরস্কারের জবাব দিতে পেরেছে। আসলে সম্পর্ক করে যখন বিয়ে করা হয়, তখন ভালোবাসার মানুষের যখন সফলতা আসে, তখন মনে হয় পৃথিবীটা জয় করে ফেলা হয়েছে, তাই না? আমি কি কথাটা ঠিক বললাম? যাই হোক, অনেক পাকনা পাকনা কথা বলে ফেলেছি, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাদের সংসারটা এখনো ফার্নিচার দিয়ে সাজানো হয়নি। পরবর্তী ভিডিওতে তাদের সুখের সংসারটা তুলে ধরবো। ততদিন পর্যন্ত দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।